আপনি যখনই এখন আহ, এই ইয়েতে আপনি ধরেন আপনি এখানে আছেন, কোথায় আছেন? আপনি মোহাম্মদপুরে আছেন, ঢাকায় মোহাম্মদপুরে আছেন, বাট আপনি চাচ্ছেন যে রাইট নাও আপনি মতিঝিল যাবেন। এইখান থেকে কোথায়? মতিঝিল, বা আপনি যাবেন এয়ারপোর্ট, বা এয়ারপোর্টে আপনার কোন একটা কলিগ বা কোন একটা ফ্রেন্ডস আপনার সাথে দেখা করবে। আপনি কিন্তু জানেন না যে এয়ারপোর্টের অ্যাকুরেট লোকেশনটা কোথায় কোথায় বাট আপনি এডুকেটেড, আপনি শিক্ষিত, আপনি জানেন যে বর্তমান টেকনোলজির এই এরাতে এসে খুব সহজে আপনি লোকেশন ধরে যেতে পারবেন। এই যে লোকেশন ধরে যে যাওয়াটার যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই মিরাকেল। আপনি কিন্তু জানেন না যে মানুষ কিভাবে লোকেশনটা সেট করে, বাট আপনি কিন্তু লোকেশনে ঠিকই চলে যাচ্ছেন। তো আপনি যদি নিজে জানেন যে লোকেশন কিভাবে গুগলে সেট করে, সেটা কিন্তু আপনার জন্য এবং আপনার বিজনেসের জন্য, কিংবা আপনার এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কোন একটা ক্লায়েন্টের বিজনেসের জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। যেমন ধরেন আমি যাব হচ্ছে ঢাকা কলেজে। আমি এখান থেকে, আমি এখন রাইট নাও যে লোকেশনে আছি সেই লোকেশন থেকে আমি যাব হচ্ছে ঢাকা কলেজে। আমি লিখলাম যে ঢাকা কলেজ, ঢাকা কলেজ। আমি ঢাকা কলেজ লিখে যখন সার্চ করলাম গুগলে, গুগল আমাকে এখানে অনেকগুলো তাদের প্রোফাইল দেখাচ্ছে। আমাকে অনেকগুলো আমাকে কি দেখাচ্ছে? অনেকগুলো সাইট দেখাচ্ছে। এখন দেখেন এখানে ঢাকা কলেজের ফার্স্ট অফ অল কি আসছে? ওয়েবসাইট আসছে যে রেজাল্টস ঢাকা কলেজ নিউ মার্কেট ঢাকা। এরপরে আসছে তাদের ওয়েবসাইট। এরপরে এখানে আমাদের আরো কিছু ফাংশন আসছে, যে ঢাকা কলেজ লোগো লগ ইন। তারপরে এখানে আমাদের আরো আসছে যে আপনার সেভেন কলেজ, ঢাকা কলেজের আপনার ফেসবুক প্রোফাইল, দেন উইকিপিডিয়াতে ঢাকা কলেজের ইনফরমেশন সব আসছে। বিসাইডস আমরা যদি একটু খেয়াল করি, রাইট সাইডে আমাদের একটা অপশন আসছে হচ্ছে ঢাকা কলেজ, এবং এইখানে একটা ছোট্ট করে একটা লোকেশন আছে, দেখেন এই যে লোকেশন। এখন আমরা যদি এটাকে বড় করি, তাহলে আমরা দেখবো যে দিস ইজ ঢাকা কলেজ। আমি কি বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? কোত্থেকে আসলাম আবার একটু খেয়াল করেন। এখান থেকে, এই যে এখান থেকে আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে আমরা দেখবো এটা হচ্ছে ঢাকা কলেজের গুগল ম্যাপে ঢাকা কলেজের এক্সাক্ট এই লোকেশনে ঢাকা কলেজ আছে। এখান থেকে আমরা যদি এটাকে বড় করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা মিরপুর সড়ক, এটা মিরপুর সড়ক, এবং এইখানে এই যে নাইম, নাইম রোড, হ্যাঁ। তারপরে এখানে আছে এই যে শহীদ মিনার ঢাকা কলেজ, ঢাকা কলেজের পুরো ফাংশনটা এখানে আছে। এখন আপনার ধরেন আবুল ফ্যাশন, জরিনা ফ্যাশন, কিংবা আপনি দিলেন যে কি শামসুন নাহার বা নাহার্স কালেকশনের আপনার যে ফ্যাশন হাউস আছে, সেটার একটা শপ আপনি নিয়েছেন, সেটার লোকেশনটা তো আপনার সেট করা দরকার। মানুষ যেমন ঢাকা কলেজের প্রোফাইল লিখে সার্চ করলে এখানে সব ইনফরমেশন চলে আসে ফেসবুক সহ, আবার এইখানে লোকেশনটাও তো চলে আসে। তারা যদি চায় যে লোকেশনে গিয়ে ভিজিট করবে, সেটাও তো তারা পারতেছে। বাট আমার নাহার কালেকশন লিখে সার্চ করলে সেটা পাবে না, পায় না। তাহলে আমিও আমার বিজনেসের জন্য বা আমার ক্লায়েন্টের বিজনেসের জন্য এরকম সাইট সেট করতে পারি। দ্যাট ইজ কল্ড গুগল ম্যাপস লিস্টিং। গুগল ম্যাপ লিস্টিং। আর এইটা যেখান থেকে করে সেটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস। কোথা থেকে বলে? গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস সবাই নোট করে রাখতে পারেন, গুগল মাই বিজনেস এই প্ল্যাটফর্ম থেকে করে। এটা গুগলের একটা সার্ভিস, এবং এটা কমপ্লিট একটা ফ্রি সার্ভিস। এটার জন্য আসলে কোনো কষ্ট দিতে হয় না, এটার জন্য কোনো কষ্ট দিতে হয় না। এখন আসেন, তাই দেখেন গুগল মাই বিজনেস লিখে লেখার সাথে সাথে আমাদের এইখানে দেখেন, এখানে গেট লিস্টেড অন গুগল, গেট লিস্টেড অন গুগল, এবং গুগল বিজনেস প্রোফাইল, এবং এখানে আমাদের আরো অপশন আসছে, আরো অপশন আসছে। এবং ধরেন আমি আরেকটু ইনডেপথে বুঝাই। ধরেন আপনার অগ্রণী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, অগ্রণী ব্যাংক, নিয়ার লোকেশন, নিয়ার মি।
দেখেন অগ্রণী ব্যাংকের যত ব্রাঞ্চ আছে সব দেখাচ্ছে না? আপনি হয়তো নিজের অজান্তেই এটা ইউজ করেন, বাট আপনি জানেন না যে এই লোকেশন গুলো তারা কিভাবে সেট করছে। ক্লিয়ার এখন? আশা করি ক্লিয়ার। এখন আসেন এটা তাহলে কোথা থেকে সেট করে? গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসটা কি কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। গুগল মাই বিজনেস কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। এই গুগল মাই বিজনেস আমরা যদি এখানে যাই, এখানে যদি এখান থেকে কোন জায়গা থেকে আসছি, এখান থেকে যদি আমরা এখানে যাই, এখানে গেলে আমরা যদি মোর গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেসে যাই, সেখানে গেলেও আমরা দেখবো যে গুগল মাই বিজনেসটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। আমরা এখানে আসি, আসার পরে আমরা নিচের দিকে যাই, এখানে আমরা পাবো, এখানে যদি আমরা একটু সার্চ করি গুগল মাই বিজনেস, আমরা একটু সার্চ করি, এটা এখান থেকে ডিরেক্ট আসে না, না? আচ্ছা আসতেছে না, আচ্ছা সমস্যা নেই, না আসছে, এটা পরবর্তীতে আসবে। আমরা এখান থেকে আগে ওপেন করে নিই। আমরা গুগল মাই বিজনেস লিখে সার্চ করব, সার্চ করার পরে এটা আসার পরে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করি, আমরা ওপেন করি, আমরা একটু ট্যাবগুলো কেটে দেই। আমরা এখান থেকে আমরা সাইন ইন করব, সাইন ইন যেহেতু আমাদের অলরেডি গুগল অ্যাকাউন্ট আছে, আমরা সাইন ইন করব। এইখানে আমরা লিস্টিংটা করব। ধরেন আমরা এখানে লিস্টিংটা করলাম বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট, বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট আমরা লিখলাম ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট আমরা এই নামে একটা লিখলাম আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সেন্টার এই নামে আমরা একটা ইয়ে করবো। এইখানে আমরা এই নামে করছি, আপনি আপনার বিজনেসের নামে করবেন। ওকে, আমরা ক্রিয়েট বিজনেসে ক্লিক করলাম, করে আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে এখানে আমরা আসি চুজ ইউর বিজনেস টাইপ, চুজ ইউর বিজনেস টাইপ আমরা ক্লিক করলাম, আমরা এটা দিলাম লোকাল স্টোর, কাস্টমার ক্যান পারচেজ প্রোডাক্টস থ্রু ইউর ওয়েবসাইট, তারা চাইলে হ্যাঁ বসতে দেন, সমস্যা নাই, অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস, ইউর বিজনেস মেক্স ভিজিট টু কাস্টমার, আমরা সার্ভিস বিজনেসে দিলাম, সমস্যা নেই। আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আমরা বিজনেস ক্যাটাগরি দিলাম, এটা ট্রেনিং, এটা ট্রেনিং বেসড আমাদের অর্গানাইজেশন, ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং স্কুল। আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আমরা এখানে সার্ভিস এরিয়া, আমরা সার্ভিস এরিয়া দিলাম যে মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ। ওকে, নেক্সট আমরা ক্লিক করলাম, নেক্সট আমরা একটা ফোন নাম্বার দেই, ওয়েবসাইট আমরা ওয়েবসাইট দিলাম হচ্ছে www.aerocarsIT.aerocarslearning.com, এটা আমরা দিলাম। আর আমরা ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নেই, ফোন নাম্বারটা আমরা এইখান থেকে নেই। ওকে, ফোন নাম্বারটা আমরা এটা নিলাম, নিয়ে আমরা এইখানে দিলাম এবং ওয়েবসাইট দিলাম হচ্ছে এইটা। ওকে, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, আমরা দিলাম গেট ডিসকভার বাই পিপল এরিয়া, কন্টিনিউতে ক্লিক করলাম, ওগুলো আমরা সিলেক্ট করলাম না। ওকে ওকে, এখানে এন্টার ইউর মেইলিং এন্ড বিলিং অ্যাড্রেস। ওকে, আমরা এখানে একটা সেন্টার অ্যাড করি, ঢাকা স্টেট, আমরা দিলাম হচ্ছে রোড 3 ব্লক বি, রোড 3 ব্লক বি, ওয়েস্ট
হাউজিং, ওকে, হাউজিং ওয়েস্টার্ন ধানমন্ডি হাউজিং বসিলা, সিটি ঢাকা 1207 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে নেক্সট ক্লিক করলাম, ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, নাও ইউ আর নাও ভেরিফাইড। আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সার্ভিস। যতটা সহজে ভেরিফাইড হয়ে গিয়েছি ততটা সহজে ভেরিফাইড হবে না। যদি হয়ে যায় দ্যাটস গুড, যদি না হয় সেক্ষেত্রে বাকি কথাটা বলবো একটু পরে। একটু মাথায় রাখবেন আমরা কি করছি, এখানে ফোন নাম্বার এবং মেইল দিয়েছি না, দিয়েছি। ফোন নাম্বার এবং মেইল যেহেতু আমরা সেট আপ করেছি, এরপরেই আসলে কোড আসার একটা সম্ভাবনা থাকতো, হয় ফোনে আর না হলে আমরা যে ওয়েবসাইট দিয়েছি ওয়েব মেইলে যেত। কোড কোড দেওয়ার পরে সেটা ভেরিফাইড হতো। এখানে বাই ডাইরেক্ট এটা ভেরিফাইড হয়েছে, আমরা দেখতে পেরেছিলাম। আচ্ছা, অ্যাডভান্স ক্লাসেস, প্রাইভেট লেসন্স, গ্রুপ লেসন্স, কম্পিউটার ট্রেনিং স্কুল, অ্যাডভান্স ক্লাসেস দিলাম। নেক্সট নেক্সট আমরা কবে কবে ওপেন রাখি, থার্সডে 9টা, আমাদের অফিস টাইম হচ্ছে 8টা থেকে 8 AM থেকে 5 PM না, 5 PM, 8 AM থেকে 5 PM, 8 AM থেকে মানডে, 8 AM থেকে 5 PM, স্যাটারডে 8 AM থেকে 5 PM, মানে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা, 8 AM থেকে 5 PM। থেকে 5 PM, ওকে, 8 AM থেকে 5 PM, 8 AM থেকে 5 PM আমাদের অফিস খোলা। ওকে, নেক্সট দিলাম, আমরা ডেসক্রিপশন দিলাম, আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নেই যতটুক আমরা আমাদের সাইট থেকে আমরা নিলে বেটার, বা আপনার রিলেভেন্ট প্রজেক্টের জন্য আপনি সেটা করবেন, আপনার যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা আপনি করবেন, কোনো সমস্যা নাই। রুটার্স লার্নিং, ওকে, রুটার্স লার্নিং, রুটার্স এ সাথে নেক্সট, ওকে, আপনি চাইলে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, ফটোস, দেখি আমরা একটা অ্যাড করি, সিলেক্ট ফটোস, একটা ফটো আমরা অ্যাড করলাম, ওকে, নেক্সট দিলাম। এখানে আসার পরে একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আমরা অনেক সময় গুগলে সার্চ করলে গুগল অ্যাড দেখি না, গুগলে অ্যাড আসে না, গুগল অ্যাডস বলে যে গুগল অ্যাডস, সেটা হচ্ছে এটা। আমরা ইচ্ছা করলে এই গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে গুগল অ্যাড দিতে পারবো এবং অ্যাডটা এইভাবে দেখাবে, এখানে কল, এই যে অ্যাড স্পন্সরড অ্যাড যেটা আছে সেটা এইভাবে দেখাবে, আর এখানে দেখেন আমরা যেটা তৈরি করছিলাম, ঠিক আছে, ওইটা আমরা এখন স্কিপ দিলাম। এটা হচ্ছে যে এখন যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে, কোথায়, গুগল অ্যাড। বুঝতে পারছি? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ফান্ডামেন্টালি আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি গুগল অ্যাড দিতে চাই সেটাও কি গুগল মাই বিজনেস এর সাথে কি কানেক্টেড, রিলেভেন্ট, ক্লিয়ার? তো যেহেতু রাইট নাও আমরা গুগল অ্যাডস দিতে যাচ্ছি না, দ্যাটস আমরা এটাকে স্কিপ করব, স্কিপ, এটাকে আমরা স্কিপ করি, স্কিপ, ওকে, ইউ আর ভেরিফাইড। আমরা এখানে এডিট কন্টিনিউতে ক্লিক করি, ওয়াও, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কি হয়ে গেছে। তো যতটা সহজে হয়েছে, যতটা কি
সহজে এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক ততটা সহজে এটা অ্যাক্টিভ হবে না। আপনাদের এটা করতে গেলেই দেখবেন কি চাইবে, ভেরিফিকেশন চাইবে। কি চাইবে? ভেরিফিকেশন কোড চাইবে। সো খুব কেয়ারফুলি আপনারা এটাকে ইউজ করবেন, খুব কেয়ারফুলি এটাকে ইউজ করবেন যাতে কোনো ইয়ে না হয়। এখান থেকে প্রচুর কল আসে, প্রচুর কি আসে, কল আসে। এই যে এখানে কলে ক্লিক করলে এখন কলে চলে যাবে, দেখছেন? ওয়েবসাইটে ক্লিক করলে এখন এটা ওয়েবসাইটে চলে যাবে, এই যে ওয়েবসাইটে চলে যাবে। সেটাতে ছবি, লোকেশনের ছবিটা এই যে এখানে চলে আসছে দেখেন, ওইটা ছাড়া মানে পিকচার ইমেজ। ওটা আসতেছি, হ্যাঁ ওই পার্টে আসতেছি, এখন আমরা যাইনি ওই পার্টে। তো এটা এতটা সহজে হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। তো হয়ে যেহেতু গিয়েছে, এটা হয়তো আমাদেরকে অনেকভাবেই হেল্প করবে। ঠিক আছে, এখন যদি আমরা যাই, দেখেন এখানে এটা হয়ে গেছে না? হয়ে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনি সি পারফরম্যান্স সব এখানে পর্যায়ক্রমে আসবে। এগুলা এটা আমরা পরবর্তী পার্টে আমরা আসতেছি যে এটা কিভাবে কি হচ্ছে। এনিওয়ে, আমরা একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আমি একটু ট্রেনিং এ আছি, হ্যাঁ। কাইন্ডলি কাইন্ডলি পরে পরে আমি ট্রেনিং এ আছি, হ্যাঁ। ঠিক আছে। দেন ফ্রি থাকলে কথা বলবো। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, এখান থেকে আপনাদের সোশ্যাল প্রোফাইল যেগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন। ফেসবুক, ফেসবুক আপনার বিজনেসের সাথে কানেক্টেড যেগুলো, হ্যাঁ এগুলো সব এখান থেকে অ্যাড করে আমরা দিব। এনিওয়ে, আমরা এটা রাখি এভাবে। রিড রিভিউ, আপনার এই বিজনেসে সবাই চাইলে কিন্তু রিভিউ দিতে পারবে। ফর এক্সাম্পল, আপনি ঢাকা এখানে আসেন, ঢাকা এখানে এসে আপনি চাইলে এখানে সেই যে রাইটার রিভিউ অপশন আছে না, ভালো করে খেয়াল করেন, রাইটার রিভিউ অপশন আছে না, এখানে গিয়ে আপনি একটা রিভিউ দিতে পারবেন এবং অলরেডি কয়টা রিভিউ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। যেমন এই এগুলো সব রিভিউ, ঢাকা কলেজ সম্পর্কে রিভিউ, হয়তো তাদের স্টুডেন্টরাই দিছে। ক্লিয়ার? তাহলে আপনার কাস্টমাররা আপনার ব্যবসা সম্পর্কে রিভিউ দিবে কি দিবে না? দিতে পারবে। কোথায়? গুগল মাই বিজনেসে। ক্লিয়ার? এরপরে আসেন, এই যে এখানে কোনো রিভিউ এখন পর্যন্ত আছে না, রিভিউ নাই। তারপর এখানে ফটোজ, আমরা চাইলে আমাদের যে কোনো একটা ফটো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। হ্যাঁ এটা রিজেক্টেড, দেখেন এটা রিজেক্ট করছে, হ্যাঁ ব্যানারটা রিজেক্ট করছে, তারপর ফটো রিজেক্ট করছে, ফটো রিজেক্ট করছে। আমরা চেঞ্জ ব্যানার দিই, যদি তাদের টার্মস কন্ডিশনের সাথে না যায় তাহলে তারা রিজেক্ট করবে। আমরা দেখি ব্যানার হিসেবে এটাই দিই, এটা নেয় কিনা। এটা নেয় কিনা। পেন্ডিং না, পেন্ডিং রাখছে। যেগুলো রিজেক্ট করছে এগুলো আমরা ডিলিট করে দিই, তাহলে সুবিধা হবে। এটা রিজেক্ট করছে, এটা ডিলিট করে দেই। লোগোটা কিন্তু অ্যাকসেপ্ট করছে। ওই রিজেক্ট করার কারণে আমাদের এই এটা মানে আমাদের আহ আমাদের ওই যে আমরা এটা যখন ওপেন করছিলাম তখন আমাদের ইমেজগুলো এখানে আসে নাই, বুঝছেন? ইমেজগুলো এখানে আসে নাই, বাট এটা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে ইমেজগুলো এখানে আসবে। এটা এখনো পেন্ডিং এ রাখছে, আমরা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। যেটা পেন্ডিং এ আছে সেটা রাখো, এটা আমরা পরে দেখবো। আমরা চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারি। এরকম একটু খেয়াল করি, এখানে আমরা ইমেজে এসে এটা রিজেক্ট করছে, এটা আমরা ডিলিট করে দিই। আমরা দেখি অ্যাড ব্যানার গিয়ে আমরা আরেকটা ব্যানার অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এখানে আসি, লার্নিং, ওকে
ধরেন এইখান থেকে আমরা কোনো ইমেজ না নিয়ে ওনাদের ফেসবুক পেজ থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। লার্নিং, ওকে, পেজে আসলাম। এখানে অনেকগুলো ইমেজ তো আছে, তাই না? ওকে, ধরেন এরকম একটা ক্লাসের ইমেজ নিয়ে নিই। আমি এই ইমেজটা, এই দেখতেছেন করতেছেন আপনি? শামসুন্নাহ স্যার, আপনি কি করছেন? আচ্ছা, দেখেন এটা আমরা সেভ করে রাখলাম। ওকে, এটা লিখলাম ক্লাস পিকচার, দিলাম। দিয়ে এখন আমরা এখানে এসে দেখি এটা নেই কিনা, এটা আমরা দিলাম। দেখি এটা নেই কিনা। ওকে, ইমেজটা ইয়ে করতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। মেইন কথা হচ্ছে এটা কোথা থেকে? ফটোজে। ফটোজ থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। এরপরে সব থেকে মজার যে ব্যাপার গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনার পারফরমেন্স। এই পারফরমেন্স অপশনে আসলে আপনি আসলে দেখতে পারবেন আপনার এই প্রোফাইল থেকে কতজন কাস্টমার আপনাকে কল দিয়েছে, কতজন কাস্টমার আপনাকে ভিজিট করেছে, আপনার কোন সার্চের এগেইনস্টে আপনার এই প্রোফাইলটা দেখাচ্ছে, এখানে এটা দেখতে পারবে। এটা কতজন পার্সন আপনার এই প্রোফাইলটা ভিজিট করছে এটা এখানে দেখা যাবে। ক্লিয়ার? কতজন কল দিছে এই মাসে সব এখানে আপনি দেখতে পারবেন। আমরা যদি ঢাকা কলেজের প্রোফাইলে আসি, তাহলে এখানে যদি আমরা, এখানে যদিও কলের অপশন নাই, বাট আমাদের এই আউটসোর্সিং এর এখানে কিন্তু কলের অপশন ছিল কি ছিল না? ছিল। কেউ অন্য একজন পার্সন সে যদি মোবাইল বাটন থেকে কলে ক্লিক করে কল চলে আসবে। বুঝছেন বিষয়? ওকে, এবার আসেন তাহলে যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখবো যে এখনো ব্যানারটা আসেন। তাহলে এটা এটা এখান থেকে আমরা গেল। এটা আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখনো ব্যানারটা নেয়নি। আমরা যদি ফটোজে যাই তাহলে আমরা দেখবো এখনো রিজেক্ট করছে। যদি আমরা রিজেক্ট অপশনে ক্লিক করি তাহলে স্টুডেন্ট রিভিউ, ওকে ওকে ওকে, তাহলে দেখি এখান থেকে কোন একটা ক্লাস নাকি, দেখি এটা নাকি কোন রিকোয়ারমেন্টস আছে কিনা, এটা একটা বিষয়। রিজেক্টেড, রিজেক্টেড ক্লিয়ার করে ওকে, দেখি এটার কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা এটা একটু দেখবেন। হ্যাঁ, রিকোয়ারমেন্টস বলতে ধরেন আমরা এখানে অ্যাড ফটোজে যখন ক্লিক করছি তখন আপনি এখানে যখন আসবেন, এটা যখন ক্লিক করতেছেন ইউর ফটোজ উইল অ্যাপিয়ার অন গুগল সার্ভিস অ্যাক্রস ওয়েব like maps and search and third party search apps that use Google service. It was must be complete with এই পলিসিগুলো একটু পড়বেন ভালো করে। এখানে কি কি পলিসি আছে, কোন কোন গুলো আপনি ইউজ করতে পারবেন, কোন গুলো ইউজ করতে পারবেন না। কারেক্ট সাইজ, ফটোজ আর কারেক্ট সাইজ কত দেখাচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, দেখেন বলা হচ্ছে জেপিজি পিএনজি দিতে পারবেন। রিকমেন্ডেড রিকমেন্ডেড হচ্ছে কত, 720 বাই 720 পিক্সেল উইথ টল। হ্যাঁ, এটা হচ্ছে টল আর এটা হচ্ছে উইথ 720 বাই 720, তাই না? তারপরে ভিডিও গাইডেন্স খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো এগুলো সব আপনারা পড়বেন। পড়লে যেমন আমরা একটা ইমেজ আপলোড করতেছি বাট অ্যাপ্রুভ হচ্ছে না, কেন হচ্ছে না সেটাগুলো, গাইডেন্স গুলো ভালোভাবে না পড়লে কি আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে এটা গাইডেন্স গুলো মেনে যদি আমরা আপলোড দিই আশা করা যায় যে তারা সেটাকে অ্যাপ্রুভ করবে। এখন আমরা এটাকে রিলোড দিলাম, তাহলে আমরা 720 বাই 720 করি, দেখি এটা হয় কিনা। আমরা এখানে আবার ইয়েতে যাই, আমরা দেখতে পাচ্ছি এটা রিজেক্টেড। তাহলে আমরা এটা ডিলিট করলাম, ডিলিট করে এবার আমরা এটাতে যাই, গিয়ে আমরা এখানে আসি। সবাই ভালোভাবে খেয়াল করেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধর আমরা এটা কপি করলাম,
এটাকে আমরা পেইন্ট ওপেন করি, হ্যাঁ কিসে, পেইন্টে। এটার ইয়ে হবে কত, 720 বাই কত, 720 বাই 720, এটা না, দিলাম, ওকে দিলাম, এটা হয়েছে না। এবার এটাকে আমরা সেভ দিলাম। এবার আমরা ইয়েতে যাই, গিয়ে আমরা এটাকে ঢুকালাম, ওকে দিলাম, 720 বাই 720 দিলাম, ওকে। এবার দেখি এটা নেয় কিনা। আচ্ছা, এখন এখানে আমাদের আরো কিছু গাইডেন্স আছে। 250 মেগাপিক্সেল না, আচ্ছা এটা আমরা একটু দেখবো, দেখি এটা কেমন কি ইয়ে করছে। দেখেন এখানে তারপর কত আসছে, দা ফটো শুড বি ফোকাস এন্ড ওয়েল লিট, হ্যাভ নো সিগনিফিকেন্ট অল্টারনেশন অর এক্সেসিভ ইউজ অফ ফিল্টার। ওটা বুঝছেন তো, মানে আপনি হ্যাঁ, আপনি স্পেশালি টুইন 10 কেবি টু 5 এমবি, ঠিক আছে, মানে এই ফটোস গাইডেন্সটা আপনি যদি মানে ফলো করেন, তাহলে তাহলে কি, তাহলে আপনার তারা অ্যাপ্রুভ করবে। আপনি একটা যেন তেন পিকচার অ্যাড করে দিলেন আর তারা অ্যাপ্রুভ করবে, এটা মনে করার কোনো কি নাই, সুযোগ নাই। ক্লিয়ার? গুগল মাই বিজনেসটা খুবই সেনসিটিভ, এটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যায় যদি আপনি প্রপার গাইডেন্সটা মানে আপনি ফলো না করেন। এই কারণে আপনার চেষ্টা করবেন যে প্রপার গাইডেন্সটা, এটাও রিজেক্ট করছে, তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কাজ করব, ঠিক আছে। আমরা আবার একটু ট্রাই দিই, দেখি। আচ্ছা, ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইট লিংক আপ করেছি, এই লিংকের থ্রুতে কয়টা ওয়েবসাইটে ক্লিক হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, কয়টা কলে ক্লিক হয়েছে সেটাও দেখতে পারবো, আবার ওয়েবসাইটে কয়টা আছে সেটাও দেখতে পারবো। অ্যাডভার্টাইজ, এটা হচ্ছে গুগল অ্যাডস, অ্যাডভার্টাইজটা কিসের সাথে কানেক্টেড, গুগল অ্যাডস এর সাথে কানেক্টেড। আর এডিট প্রোডাক্ট, আমরা চাইলে আমরা এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো যদি আমাদের কাছে এরকম প্রোডাক্ট থাকে। ফর এক্সাম্পল, আমরা ডিজিটাল মার্কেটিং একটা প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ধরেন আমরা একটা দিলাম ফান্ডামেন্টাল, এই প্রশ্ন আমাদের এখন রানিং, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, ওকে। নিউ ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি ধরেন ডিজিটাল, প্রোডাক্ট প্রাইস 12,000 টাকা, 12,000 টাকা, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ইউআরএল, এটা অপশন, এটা আমরা এখান থেকে দিলাম, এখান থেকে আমরা ফটোতে দেখি এটা নেয় কিনা, এইভাবে আপনাদের রিলেভেন্ট, সেটা কোম্পানির হোক, তারপর ইয়ে হোক, কোনো ক্লায়েন্টের জন্য হোক, আপনারা এভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ তাদের যদি ই কমার্সের কোনো বিজনেস হয়, সেক্ষেত্রে এখানে অনেক অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্টটা এখানে আসে কিনা, এটা অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, তো এখন ডিরেক্টলি অ্যাপ্রুভ হয় না যে আপনি দিলেন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, ব্যাপারটা তার আগে জাস্টিফাই করবে যে তাদের গাইডেন্সের সাথে যায় কিনা। যদি দেখে যে যায়, তখন তারা এটাকে মানে অ্যাপ্রুভালটা দেয় আর কি। আচ্ছা, আমরা আবার একটু ক্লিক করি, দেখি, না এখনো আসেনি, না এই যে প্রোডাক্টটা এখানে আসে আর কি, এখানে একটা সেগমেন্টে আসে, এখন আসে না। যদি আমরা আবার প্রোডাক্টে ক্লিক করি, এডিট প্রোভাইড প্রোডাক্ট, এটা আমরা দেখতে পাচ্ছি, ও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো সেটা আমরা এখান থেকে লেটস কাস্টমার ডিসকভার, যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা পাই নাই, তবে আমরা এখান থেকে এটা পাবো আশা করা যায়। আমরা যদি এখানে আসি, এখানে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি না এখনো, কিন্তু এটা আমরা পাবো আশা করা যায়, মানে ভিজিটর ভিউ থেকে গেলে তখন এটা আমরা আশা করি পাবো, যেহেতু এখান থেকে অ্যাড হয়ে গেছে। এনিওয়ে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট গুলো এই অপশনটাই কি অ্যাড করবেন। এডিট সার্ভিস, যদি সার্ভিস গুলো আপনারা নতুন করে অ্যাড করতে চান বা কিছু, তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। অ্যাড মোর সার্ভিস,
আমরা দিলাম ধরেন প্রাইভেট লেসন, গ্রুপ লেসন, এরকম। আমরা এখান থেকে সার্ভিস অ্যাড করতে পারি, freelancing দিতে পারি, ঠিক আছে, এভাবে আমরা দিতে পারি। যদিও এটা এখন তারা দেখবে, দেখে কোয়েরি করবে। Anyway, এরপরে বুকিং। বুকিংটা আমরা আমাদের মতো করে অ্যাড লিংক থাকে না, যে আমরা অনেক সময় ক্যালেন্ডারের সাথে ইন্টিগ্রেট করে শিডিউল মেক করতে পারি বুকিংটা, বা আমরা এখানে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করতে পারি। যদি কোনো হোয়াটসঅ্যাপ আমাদের লিংক থাকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, যেমন আমাদের এখানে মেবি হোয়াটসঅ্যাপ আছে, দেখি, হ্যাঁ হোয়াটসঅ্যাপের একটা লিংক আছে, আমি ওই লিংকটা দিয়ে দিচ্ছি, তাহলে কেউ চাইলে এসে বুকিংও করতে পারবে। আমরা সেভ দিলাম, সেভ হয়ে গেছে, ওকে ফাইন। এবার আস্ক ফর রিভিউ, মানে কাউকে আমরা চাইলে আমাদের কাস্টমারদেরকে আমরা বলতে পারি যে আপনারা আমাদের কি প্রোফাইলে রিভিউ প্রোভাইড করেন। তাহলে আপনি এই লিংকটা যদি তাদেরকে দেন, তারা চটপট চটপট কি করতে পারবে, খুব সহজে রিভিউ দিয়ে দিতে পারবে। যদিও এটা খুব ইনস্ট্যান্ট নেওয়াটা ঠিক না, ইনস্ট্যান্ট নেওয়াটা ঠিক না। কারণ আমরা এখন নতুন প্রোফাইল তৈরি করলাম, আমি বললাম যে আমি গ্রুপে লিংক দিয়ে দিলাম, বললাম যে আপনারা সবাই কি করেন, আপনারা সবাই একটা ভালো রিভিউ দিয়ে দেন। গুগল যখন দেখবে যে এট এ টাইম সব রিভিউ আসতেছে, তখন সে মনে করবে স্প্যামিং হচ্ছে, তখন সে সাসপেন্ড করে দিবে। এই ছিল টোটালি গুগল মাই বিজনেসের ওভারভিউ। সবাই কি পারবেন? নওশাদ এবং পারবো স্যার। পারবেন? পারবেন না? জি পারবো। পারবেন। এবার আসেন আরেকটু ডিটেইল দেখাই দিই। ধরেন আমরা আরেকটা, এই এই যে মেল, এই যে প্রোফাইলটা আমরা ওপেন করলাম, সেটা তো আমাদের এই মেইলের এগেনস্টে আসছে, তাই না? তাই না? এখন এটা যখন ওপেন হয়ে যাবে, আমরা যখন ওপেন করব প্রথমে গুগল মাই বিজনেস, তখন এবার আপনি যদি নতুন করে আবার আপনার প্রোফাইলে যান, এবং আপনি যদি এখানে আসেন, এখানে আসলে তখন আপনি দেখতে পারবেন যে গুগল মাই বিজনেসের অপশনটা এখানে আসে অটো। এখানে কেন আসে নাই আমরা আবার দেখি, এই যে আসছে, এখন দেখেন বিজনেস প্রোফাইল ম্যানেজার, এতক্ষণ কিন্তু ছিল না, কিন্তু যখন এটা আমাদের ওপেন হয়ে গিয়েছে, আমরা যখন সাইন ইন করেছি এই প্রোফাইলের এগেইনস্টে, তখন এটা এখন এখানে ডিসপ্লে হচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, প্রোফাইল বলতে গুগলের প্রোফাইলে চলে আসবো। বুঝতে পারছেন? এখন এখানে আরো দু একটা অপশন আছে, দু একটা অপশন বলে দিচ্ছি, তাহলে আরেকটু সুবিধা হবে। ধরে নেন আপনি আপনার এই প্রোফাইল, এই মেইল থেকে আরো কিছু অ্যাকাউন্ট জেনারেট করবেন, আরো কিছু প্রোফাইল মেক করবেন। এই প্রোফাইল গুলো ডাবল মেক করাটা আপনারা কখনোই করবেন না। সিঙ্গেল মেইল, সিঙ্গেল অ্যাকাউন্ট এটা রাখবেন, তাহলে ওইটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কম থাকবে, গুগল সাসপেন্ড করার সম্ভাবনা কম থাকবে। যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো জেনারেট করেন, সেক্ষেত্রে অসুবিধা থাকে। তারপরে দেখাই দিই না, একটা প্রোফাইল থেকে আপনি অনেকগুলো প্রোফাইল, অনেকগুলো লিস্টিং করতে পারবেন, কিন্তু আপনারা করবেন একটা থেকে একটাই লিস্টিং করবেন। এবার আসেন কিভাবে সেই সেটিংসে যাবেন। এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করলে বিজনেস প্রোফাইল সেটিংস অপশন আসবে, এই যে অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইল। অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন, তাহলে আবার আপনাকে ওই শুরুর দিকে নাম তৈরি করা থেকে শুরু করে সব নিয়ে আসবে, বুঝছেন? এবং এবার আসেন নোটিফিকেশন, ইউর বিজনেস প্রোফাইল। ইউর বিজনেস প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব কি, এই যে এটা, মানে আমাদের এখানে কয়টা প্রোফাইল অ্যাড হয়েছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাড এ বিজনেস প্রোফাইল নতুন করে আমরা অ্যাড করতে পারবো। এবার আসেন লিংক অ্যাকাউন্ট, বা এখান থেকেও আমরা যদি আসি থ্রি ডটে ক্লিক করি, তাহলে এখানে আপনি দেখেন বিজনেস প্রোফাইল সেটিংসে যদি ক্লিক করি, তাহলে আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, পিপল এন্ড অ্যাক্সেস। আপনি চাইলে আপনার কোনো পার্সনকে আপনি ফেসবুক বিজনেস পেজের মতো, লিঙ্কডইন বিজনেস পেজের মতো গুগল মাই বিজনেসেও আপনি অ্যাক্সেস দিতে পারবেন। কি কি অ্যাক্সেস দিতে পারবেন? এডিট, রিমুভ পিপল অ্যাক্সেস, এখান থেকে আপনি তার মেইল অ্যাড করে দিতে পারবেন। বুঝতে পারছি? পারবেন? অ্যাক্সেস কিভাবে দিবেন সবাই আশা করি পারবেন। অ্যাডভান্স সেটিংস, রিমুভ বিজনেস প্রোফাইল, লিংক অ্যাকাউন্টস, এখানে নিচে দিকে লিখে আছে, দেখেন লিখা সি প্রোফাইল আইডি এন্ড ম্যানেজ লেভেল সব কোর্স অমুক তমুক, রিমুভ বিজনেস প্রোফাইল। আপনি চাইলে আপনি এখানে একটা
একটা গুগল প্রোফাইলের এগেইনস্টে যদি আপনি তিন চারটা প্রোফাইল আপনি যদি মেক করে ফেলেন, লিস্টিং করে ফেলেন, আপনি চাইলে এটা এখান থেকে রিমুভও করতে পারবেন। লিংক অ্যাকাউন্টসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে অপশনগুলো পাবেন, দেখেন লিংক অ্যাকাউন্টসে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসে। এই অপশন থেকে বিজনেসে যদি আপনি যান তাহলে আপনি এটা মেইন অপশন হিসেবে দেখতে পারবেন যে আপনার কোন প্রোফাইলটা এখানে অ্যাক্টিভ আছে। ক্লিয়ার? আপনি আবার চাইলে এখান থেকে অ্যাড আ বিজনেস, সিঙ্গেল বিজনেস, ইম্পোর্টেড বিজনেস সব এখানে অ্যাড করতে পারবেন। আবার আপনি চাইলে একটা গ্রুপ অ্যাড করে ওই গ্রুপের মধ্যে আপনি আপনার বিজনেসগুলোকে রাখতে পারবেন। আশা করি পারবেন, সবাই পারবেন না? সেটিংসে গেলে এখানে আরো রিভিউ গুলো এখানে পাবেন, কোনটা আপনি চাইলে অন করতে পারবেন, কোনটা চাইলে অফ রাখতে পারবেন, সব এখানে আপনি করতে পারবেন। আপনি চাইলে বুকিং অপশনটা অফ রাখতে পারেন, আপনি চাইলে কাস্টমার রিভিউ অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, বুঝছেন? কাস্টমাররা আপনি শুধু কল না, কাস্টমার আপনার এই প্রোফাইলে মেসেজও দিতে পারবে, তো আপনি চাইলে সেটাও এখানে অন অফ করে রাখতে পারেন। সবাই কি বুঝছেন? ভদ্রলোক আপনি বুঝছেন? কিছু বুঝেন নাই? আচ্ছা, যাই হোক, আশা করি সবাই পারবেন না? সবাই পারবেন? নওশাদ, জি স্যার, পারবো আগামী পারবো। ক্লাসে সবাই গুগল মাই বিজনেসের A to Z একটা কমপ্লিট বিজনেস প্রোফাইল যাতে সবার থাকে ভেরিফাইড। তো ভেরিফাইড হতে গেলে ঝামেলা পড়বেন, তখন সেটা আমি আসি, আমি দেখবো, এই আর কি, বাকিটা করা যাবে। ওকে।